ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। যমুনা দেই জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বাপে না ভালোবাসা, দুঃখ আমার অমন করে বলিস রে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার বিদায় বলতে নেই রে বোন, অমন করে বিদায় বলে আমাদের পাঁজরখানা ভেঙে দিস। একটিবার বল আসি, না জানি এই তোর হাতে আমরা শেষবারের মতো ভাই ফোঁটা পেলাম, জানি না তোর সঙ্গে আমাদের আর দেখা হবে কিনা। তাই আমরা যদি ঠাকুরের কাছে কোনো পুণ্যি করে থাকি, দু হাত ভরে আশীর্বাদ করি বোন, সেই ঠাকুরের পুণ্যের ফল যেন তোকে ঠাকুর দেয়। বেহুলা বেহুলা তোমাদের চোখের
বেহুলা দাদা পিছু হয়ে যা, তোমাদের চোখে জলে পথে দিয়ে আমার পিছল। বেহুলা ও দাদা ও মান করে দেখো না আমার। ও দাদা ও মান করে দেখো না আমার। তোমাদের চোখের জলে পাখি আমার পিছন হয়ে যা, তোমাদের চোখের জলে পথে দিয়ে আমার পিছন। বেহুলা হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে। বেহুলা একবার ফিরে আয়। ওরে শিকল কাটা পাখির মতো আমি ভেসে যাই। তোমাদের চোখে জলে পথে দিয়ে পিছন হয়ে যায়, তোমাদের চোখে জলে পিছল হয়ে যায়। বেহুলা চলে গেল ঠাকুর, চলে গেল আমার দুই দাদা, আর জানি না দেখা হবে কিনা ঠাকুর। তুমি আমায় শৈবারে শক্তিটুকু দাও গো, আমি যেন দেবতানগর থেকে আবার ফিরে আসতে পারি। প্রাণনা প্রাণনা কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা। নেই বিধি প্রাণনা প্রাণনা
জানো না, কথা বলো জানো না। আমি অভাগিনী জনম দুঃখিনী কুলের বালা, সবই হলো ছাড়ে খা। আমি অভাগিনী জনম দুঃখিনী কুলের বালা, সবই হলো ছাড়ে খা। নেই ঠাকুর, আরে যেদিকে তাকাই কহিছে সবাই, আরে যেদিকে তাকাই কহিছে সবাই, না সে তো না, কথা বলো প্রাণ না, কথা বলো প্রাণ না, প্রাণ না। নেই বিধি, ভেঙে গেল হাতিরও শাখা, মুছে দাও সিঁদুর, সবই হলো ছাড়ি খা। ভেঙে গেল হাতেরও শাখা, মুছে দাও সিঁদুর, সবই হলো ছাড়ি খা। বিধি, আর যেদিকে তাকাই কহিছে সবাই, আর যেদিকে তাকাই কহিছে সবাই, না সে তো না, নেই বিধি, নেই আমার স্বামী। এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। কথা বলো প্রাণ না, কথা
দেখছি শ্বেত কাকা যেন খাগারবে আমার দিকে এগিয়ে আসছে। না না কাকা, তুমি কেন আমার দিকে অমন করে খাগারবে এগিয়ে আসছো গো? মা, কাল বৈশাখীর ঝড়ে বাসা গেছে মোর জলে পড়ে, তাই তো আজ ভাসি সাগরে জলে। আজ আমি বড় ক্ষুধার্থ মা, তাই তো দেখতে পাই তোমার গলার মান্দাসের উপরে রইয়াছে আমার খাবার। ওই তো কি সুগন্ধ ছুটে আসে আমার পানে। কাকা, কাল বৈশাখীর ঝড়ে বাসা বাড়ি ভেঙে গেছে বলে সাগরের জলে ভেসে যাচ্ছ। হ্যাঁ মা, ক্ষুধার জ্বালাই খাগারবে আমার দিকে এগিয়ে আসছো। সত্যি সত্যি কথা কি বলতে জানো কাকা? বলো মা। তুমি বনের পাখি হয়ে আমায় মা মা বলে ডাকছো। হ্যাঁ মা, জানি না কি কপাল নিয়ে পৃথিবীর বুকে আমি জন্ম নিয়েছি। বনের পশু পাখি সবার কথা আমি বুঝতে পারছি। মা এই হতভাগীকে আর মা মা বলে ডেকো না। কেন মা? এই হতভাগী মায়ের কাছে দেবার মতো খাবার নেই কাকা। কিন্তু মা, আমার মা যে আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে, জানি না আমি আমার মায়ের সাক্ষাতে পাবো কিনা। তাই তো তোমায় যখন মা বলে ডেকেছি, ওগো দাও না তোমার কাছে কি খাবার রয়েছে আমায় খেতে দাও। আমি জানি আমার এই মান্দাজের মধ্যে যে রয়েছে যার সুগন্ধ তোমার নাসিকার মধ্যে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো এই হচ্ছে আমার মৃত স্বামী গো। স্বামী? না না না, তুমি যদি আমার স্বামীকে খেয়ে নাও আমি কি আশাই সাগরে চলে ভেসে যাবো বলতে পারো? মা, আমি যার খোদা জ্বালা সইতে পারছি না মা, তাই তো ওই কি মধুর সুগন্ধ ছুটে আসে। আমি ভক্ষণ করবো না, দোহাই তোমার কাকা, আমার স্বামীকে তুমি খেও না গো। কি বলছো? তোমার কাছে আমি কোনো জোরে মিনতি করি। কিন্তু আমি এমনি ভাবে তাহলে আমি এই সাগর জলে আর কতক্ষণ ভাসবো? আমার সর্বাঙ্গ যেন শীতল হয়ে গেছে, আমি যেন আর নিজের প্রাণকে রক্ষা করতে পারবো না বুঝি। সে কি বলছো? হ্যাঁ, কেন তুমি তোমার প্রাণকে রক্ষা করতে পারবে না? খোদার জ্বালাই যেন আমার হৃদয় চলে যাচ্ছে। আমি জানি কাকা, ক্ষুধার জ্বালায় তুমি আর চলতে পারছো না। আমার কথা মতো একটি কাজ করতে পারবে? কাজ? বলো না মা, আমি তো শিশু, তাই তো আমি এমন কি কাজ করব বলো। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলে এই গঙ্গার জল সারাঙ্গে ছিটিয়ে নাও না। দেখবে তোমার সারাঙ্গে পালক গজাবে, তুমি চলতে পারবে, তোমার মাতা পিতাকে তুমি খুঁজে পাবে। বেশ, তাই যদি হয় মা, তাই যদি হয়, এই মুহূর্তে সাগরের জলে মায়ের নাম বদলে উচ্চারণ করে আমি ডুব দেব। দেখি আমার সর্বঙ্গে পালক গজায় কিনা, আমার ক্ষুধা দূর হয় কিনা। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়, জয় জয় মা বিশ্বহরি। কি হাস দেখতে দেখতে যেন আমার সর্বঙ্গে পালক গজিয়েছে। না না, আমি উঠতে পারবো? আমি একটিবার আমি চেষ্টা করে দেখি তো। সত্যি মা, আজ যেন আমি উঠতে পারছি। আমার যেন আর ক্ষুধার্ত নেই, আমার যেন উদর পূর্ণ হয়ে গেছে মা। তুমি চলতে পারছো কাকা? হ্যাঁ মা। জানো কাকা, তুমি তো চলতে পারছো, তুমি তোমার মাতা পিতাকে খুঁজে পাবে, নিজের আহার নিজেই জোগাড় করতে পারবে। সত্যি বলেছো। আমার ওই একটি কাজ করে দিতে পারবে কাকা? কাজ? এমন কি কাজ মা? যখন আমি এই সাগরে জলে ভেসে আসি, হ্যাঁ, যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে আমি বলে আসতে পারিনি কাকা। মা, আমি একটি পত্র লিখে দেবো তোমায়, সেই পত্রখানা তুমি আমার মায়ের বাড়ি দিয়ে আসতে পারবে। দেব মা দেব। আজ তুমি আমার যে উপকার করেছো, আমি তো তোমার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞতা রইলাম। বলো বেশ দাও মা, এই মুহূর্তে পত্র আমায় দাও। বেশ কাকা, কিছু সময় অপেক্ষা করো, আমি এই মুহূর্তে পত্রখানা লিখে আমি তোমায় দেব। বেশ। ওরে লিখি পত্র
মান্দা সেব শিয়া ওয় কি ও খাই গো লিখি পত্র মান্দা সেব শিয়া অঞ্চল আমি পত্র বানালাম আমি নয়নের কাজ করলাম রে আমি কালী প্রণাম নাই মাতা প্রণাম জানাই মম পিতা প্রণাম জানাই ছয় দাদার চরণে প্রথম পহরে গেল মা আমার বাসর দেখিবারে দ্বিতীয় পহর গেল মা আমার পাশা খেলিবারে তৃতীয় পহর গেল মা রন্ধন করিতে শেষ পহরে জানো মা আমার স্বামীকে খেয়েছে ওই পদ্মার নাগে শোনো মা গো লিখে জানাই আমার স্বামী আর বেঁচে নাই আমি ভাসি সাগরের জলে সত্যি কাকা আজ আমি পত্রখানা লিখেছি তুমি আমার মায়ের কাছে দিয়ে এসো কাকা মা আমি এ পত্র নিয়ে যাব কিন্তু কোথায় যাব কি করে চিনবো সেটা তোমার মায়ের বাড়ি ও তুমি তো জানো না কাকা না ঠিক বলেছ আমি তোমায় বলে দেব তুমি সেই কথা মতো যাবে বেশ ও সে কাকা রে সে কাকা রে মায়ের বাড়ি দিও সমাচার রে সে কাকা রে আরে উড়িয়া যাও রে কাকা বুঝানি পাত্রয় গড়ি কাকা দেবে মায়ের গাছ তুমি যে উজানি নগরে যাবে কাকা আমার মাকে তুমি কখন পত্রখানা দেবে না জানো কখন দেব না মা? ও গো মায়া মা যখন স্নান করিতে যায় তখনও না দিও কাকা মোর সমাচার সে সময় দিলে কি হবে মা? কি হবে জানো কাকা কি মা? ওগো না জানি মায়া মা সগে জলে দিয়া কাকা মা মারা যাবে আর কখন দেবে না জানো
দেব ও না। গো মায়া আমার যখন রন্ধনশালায় যায় তখন না দেবী গাগা মন সমাজা কিন্তু তখন দিলে কি হবে মা? ওগো না জানি মায়া আমার সবে আগুন লাগি গাগামা মারা যাবে তবে কখন দেবে জানো কাকা? কখন দেব? আমাদের আঙ্গিনার মাঝে রয়েছে চন্দনের গাছ, তার পাশে রয়েছে ডালিমের ঘর। প্রতিদিন মা আমার স্নান করবার পর ওই ডালিম গাছের তলায় বসে শুকায় কেশ। যখন দেখবে মা আমার শুকাচ্ছে কেশ, ছুটি গিয়ে দেবে তুমি এই দুঃখিনীর উপদেশ। বেশ জানো কাকা, সে সময় দিলে আমার যে 6 বৌদি তারা যে আমার মায়ের সঙ্গেই থাকে গো। বেশ বেশ, তাই হবে মা, তাই হবে। তবে দাও দাও তোমার সেই পত্রখানা আমার কাছে। আমি এই মুহূর্তে ছুটে যাব উজানি নগরে। চাও কাকা, মা জীবনে এমন কোনো কাজ করো না যে কর্মের ফলে আমার মাকে হারাতে হয় কাকা। বেশ এই পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। আমি যেন দেবতানগর থেকে ফিরে এসে আবার মা মা বলে ডাকতে পারি কাকা। বেশ মা, তাই তুমি আজ আমায় দুহাত তুলে আশীর্বাদ করো, আমি যেন তোমার উপদেশ নিয়ে ছুটে যেতে পারি উজানি নগরে। জানি না কাকা, জীবনে যদি কোনো পুণ্য করে থাকি সেই পুণ্যের ফল ভগবান যেন তোমায় দেয়। হে ঠাকুর, আজ আমি মাকে পত্র পাঠিয়েছি গো। না জানি এই পত্র শুনবার পর মা হয়তো আমার পাগলিনী হয়ে যাবে। হে ঈশ্বর, তুমি আমার মাকে দেখো, রক্ষা করো আমার মাকে। দেবতানগর থেকে ফিরে এসে যেন আমি আমার মা মা বলে ডাকতে পারি। চলো প্রভু, অনেক বিলম্ব হয়ে গেছে আমাদের, আমাদের যে আরো অনেক দূরের পথ যেতে হবে গো। চলে যায়, চলে যায় স্বামী। হে ঠাকুর, কাল যেন মা বেহুলার বিবাহ দিয়েছি, তাই যেন মনটি আজকে কিছুতেই ভালো লাগছে না। না, মা বেহুলা যেন আজ অষ্টমঙ্গলের দিন, তাই তো আমার 2 ছেলেকে আমি পাঠিয়ে দেব সে মা বেহুলাকে আনার জন্য। না, আমার বৌমাদের আমি ডেকে নিব। কোথায় বৌমা? যাই ও মা, বৌমা, দাঁড়ান। তব চরণে প্রণাম হই রানী মা। আশীর্বাদ করি মা, দীর্ঘজীবী হও। বৌমা, তোমরা কি ভুলে গিয়েছো বৌমা তোমাদের বোন বেহুলার কথা? বৌমা গো, আজ যেন তোমাদের বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন, তাই আমার 2 ছেলেকে আমি পাঠিয়ে দেবো বৌমা তোমাদের বোন বেহুলাকে আনার জন্য। ঠিক বলেছেন মা, আমরা কি করে ভুলে থাকতে পারি মা? আজকে অষ্টমঙ্গলার দিন, তাই আমরা ভাবছি আপনি কখন বলবেন আলাইদুল্লাহকে পাঠাবেন আমাদের বোন বেহুলাকে নিয়ে আনবার জন্য। হ্যাঁ বৌমা, হ্যাঁ। আমি এক্ষুনি রেখে দিচ্ছি মা। বেশ বৌমা। কোথায় ভাই আলাইদুল্লাহ? বৌদি বলি, ও মা। বাবা, মা, বাবা তোমার চরণে প্রণাম জানাই মা। আশীর্বাদ করি বাবা। প্রণাম হই বৌদি। আশীর্বাদ করি ভাই। একই বৌদি, তোমরা আছো তার সত্ত্বেও মা কাঁদছে কেন? কাঁদছে মার কি হয়েছে বৌদি? কেন কাছে জানিস ভাই? আমাদের বোন বেহুলাকে না দেখতে পেলে মার মন যেন ছটফট করে, তাই আজ অষ্টমঙ্গলার দিন
তোদেরকে ডেকেছি এই জন্যই যে আমাদের বোন বেহুলাকে নিয়ে আসতে হবে। সত্যি বলেছো বৌদি, মা তো কাঁদবি, যে আমাদের একমাত্র বোনকে ছাড়া এক মুহূর্ত থাকতো না, আজ একটি নিশি গত হতে চলেছে। তাই তো বোনকে দেখবার জন্য মা যেন কেঁদে কেঁদে বিচলিত হয়েছে। ঠিক বলেছিস ভাই। ও মা, বাবা আমার সোনা মা, তুমি অমন করে কেঁদো না গো। তুমি যদি অমন করে কাঁদো, আমাদের একমাত্র বোনের যে না জানি কোনো বিঘ্ন ঘটতে পারে। তাই আজকে হচ্ছে অষ্টমঙ্গলার দিন। হ্যাঁ বাবা। এই দেখো, আমরা দু ভাই আলাই দুলাই ছুটে এসেছি, শুধুমাত্র আনন্দ করতে করতে যাব তাহই মশাইয়ের বাড়িতে। বেশ বাবা বেশ। গিয়ে শুধু আমাদের বোনকে নয়, সঙ্গে করে আমরা ভগ্নিপতিকেও নিয়ে আসবো। বেশ ঠিক বাবা। বলেছিস ভাই, তোর আর বিলম্ব করিস না। কিন্তু তোর ছোট ভাইকে তুই খালি গায়ে নিয়ে যাবি? সত্যি বৌদি, আজ ভাই বলছে কি না, দাদা আমি এমনি ভাবেই যাব। ও মানে তাই- বোন বেহুলাকে নিয়ে আনবে তো, বড় আনন্দ তাই? ছোট ভাই তো, ছোট ভাই যে বাইনা করে সে বাইনা পূর্ণ করতে হয়। তাই তাই একটি কথা বলবো মা, বলো বাবা। নতুন আত্মীয়ের বাড়ি যাব, হ্যাঁ এভাবে খালি হাতে গেলে কেমন লাগে দেখো দিনি। কেন বাবা, কালকে আমি সারা নিশি যাপন করে আমি সেই সুন্দর করে মেলুনির ভার সাজিয়ে রেখেছি বাবা। সেই মেলুনির ভারখানি নিয়ে তোমরা ছুটে যাও সেই চম্পলা নগরী। ঠিক বলেছ, আমাদের একমাত্র বোন সে মেলনি খেতে ভালোবাসে। হ্যাঁ। তাই মায়ের দ্বারা মেলনি নিয়ে যাব, না জানি হতভাগী কত খুশি হবে। হ্যাঁ রে তাই যাওয়ার পথে আমরা মেলনি খানা নিয়ে নেব। তাই দু হাত ভরে আশীর্বাদ দাও মা, বেশ আমরা যেন দু ভাই গিয়ে সঙ্গে করে বোনকে আর ভগ্নিপতিকে নিয়ে আসতে পারি। বেশ বাবা বেশ। আশীর্বাদ করো মা। যাও তোমরা। আমাদের বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাও আমাদের মা গো, বিদায় দাও আমাদের। বিদায় দিন মা। মা আমাদের বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাও আমাদের মা গো, আলাই বিদায় দাও আমাদের। ভাই চল ভাই চল। আমাদের বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাও গো, ও গো বৌদি, দেব ভাই। বিদায় দাও আমাদের বৌদি গো, বিদায় দাও আমাদের। হ্যাঁ মা, আমরা যেন বোনকে নিয়ে আসতে পারি মা। বাবা বেশ। ও 10 মাস 10 দিন ধরে বাবা গর্বে ধরেছিলে, গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট পেলে। ঠিক বলেছিস। ও 10 মাস 10 দিন ধরে গর্বে ধরেছিলে, গর্ভের যন্ত্রণা মাগো
কত কষ্ট পেলে আলাই মা, অমন করে কেঁদো না সোনা মা, অমন করে কেঁদো না। আবার বড় করে ও গো মাতা, কি ভাই? আবার বড় করে ও গো বৌদি, ঠিক বলেছি ভাই। আবার দিলে পহরের ঘরে মাগো, বিদায় দাও আমাদের বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দাও আমাদের মাগো, বিদায় দাও আমাদের। ও হাসি মুখে দাও গো বিদায় মা, যাব চম্পলাতে, অমন করে কাঁদলে মা গো অমঙ্গল আসিবে। অমন করে কেঁদো না জননী। আপনি কাঁদবেন না বৌমা, ভাই, আর আমাদের ঠিক বলছে, আপনি ওভাবে কাঁদবেন না। ও মন করে কেঁদো না মা, বলি যে তোমারে, অমন করে কাঁদলে মা গো অমঙ্গল আসিবে। মা অমন করে আর কেঁদো না মা, অমন করে কেঁদো না। তোমার চোখে জলে বিদায় দিলে, তোমার চোখে জলে বিদায় দিলে, মাগো অমঙ্গল হবে মাগো, বিদায় দাও আমাদের বিদায় দাও গো ও মাতা, বিদায় দাও গো ও মাতা, বিদায় দাও আমাদের মাগো, বিদায় দাও আমাদের মাগো, বিদায় দিন মা। বিদায় দাও আমাদের, বিদায় দাও মা, আপনি এভাবে ভেঙে পড়বেন না মা। আলাই দুলাই গেছে আমাদের বোন বেহুলাকে নিয়ে আনবার জন্য, হ্যাঁ বৌমা, অবশ্যই তারা নিয়ে আসবে। চলুন চলুন মা, আমরা কিছু সময় বিশ্রাম করি, আলাই দুলাই গেছে নিয়ে আসবে, বেশ বৌ। তাদের পথ চেয়ে আমরা বসে থাকবো, দেখি তারা বেশ কখন মা, আসে। বেশ, তবে তাই চলো। চলো মা। বৌমা, কিছু বলছেন মা? দেখো দেখো বৌমা, সে শ্বেত কাকা যেন এগিয়ে আসছে। বৌমা গো, তুমি একটিবার যে শুনে আসো তো, সে শ্বেত কাকা কি বলে। বৌমা যাও, বৌমা যাও। ঠিকই বলেছেন মা। আমি এই মতে শ্বেত কাকে পরীক্ষা করবো মা। বেশ মা। ওরে ওরে শ্বেত কাক, তুই যদি শুভ সংবাদ নিয়ে আসিস তাহলে বসবি কাঁচা ডালে, আরো শুভ সংবাদ থাকলে তুই বসবি শুকনো ডালে।
দেখি কাকা কোন ডালে বসে। এ কি দেখছি আমি, শ্বেত কাকা যেন শুকনো ডালে বসেছে। তাহলে কি অশুভ সংবাদ? না, এ কখনো হতে পারে না। দিদি এমন কি হলো গো? শ্বেত কাক যেন শুকনো ডালে বসেছে, আর শ্বেত কাকের মুখ থেকে এমন কি জিনিস পড়েছে, তুই একবার দেখে আয় তো, এমন কি জিনিস পড়েছে শ্বেত কাকের মুখ থেকে। দিদি একটা যে কাগজ পড়েছে। কাগজ? হ্যাঁ, আমি যে বুঝতে পারছি না। কাগজে কিছু কি লেখা রয়েছে? হ্যাঁ দিদি। এমন কি লেখা রয়েছে দেখি। এ কি দেখছি আমি, কি দিদি? এ তো বেহুলার পত্র। আমাদের বোন বেহুলা? আমাদের হতভাগী বোন যেতে না যেতে পত্র পাঠিয়েছে, দেখছিস আমাদেরকে কত ভালোবাসে, তাই না বল? সত্যি দিদি? ঠিক। এমন কি লেখা রয়েছে দিদি? না, এমন একটা জিনিস লেখা রয়েছে, লেখা যদি বলি আমরা, মা আমাদের সহ্য করতে পারবে না, তাই এই লেখাকে আমাদেরকে গোপন রাখতে হবে। গোপন রাখতে হবে? ঠিক বলেছিস, তুই দেখ না একবার, এমন কি লেখা রয়েছে, এ কখনো হতে পারে না আমাদের বোন বেহুলার। সত্যি দিদি, সত্যি এত বড় অঘটন ঘটতে পারে না? তুই সেই ঠিক হতভাগী। বলেছিস, শ্বেতকাক হয়তো কোথায় থেকে নিয়ে এসছে, এত ভুল ঠিকানে এসে নিয়ে এসেছে এই পত্র। বৌমা, হতে পারে। বৌমা গো, বলুন মা। তোমরা দুজনেই কি আমার কাছ থেকে লুকোচ্ছ বৌমা? একবার আমায় খুলে বলো, সে পত্রে কি লেখা আছে বৌমা? একবার আমায় বলো না বৌমা। এই পত্রে এমন জিনিস লেখা রয়েছে আমি যে বলতে পারবো না মা। কেন বৌমা? এই লেখা বলতে কি আমার জীবনটা যেন আড়ষ্ট হয়ে যাচ্ছে মা, আমি বলতে পারবো না। একবার তুই পড়িয়ে শোনা তো মা। তোমরা একবার বলো না বৌমা, সে পত্রে কি বা লেখা আছে বৌমা? আমি যে না শুনলি আমার জন্য মন খানি বিচলিত হবে। ঠিক বলেছেন মা, আমি বলছি মা। কিন্তু মা এই পত্র শোনার পরে আপনি ব্যাকুলিত হবেন না মা, আপনি ধৈর্য ধরে থাকবেন মা। বৌমা, হ্যাঁ মা। বেশ বৌমা বেশ, তুমি একটিবার পত্রটা আমায় পাঠ করে শোনাও না বৌমা। বেশ মা, আমি তাই করছি। পরম পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। বৌমা, হ্যাঁ মা। প্রথম প্রহর গেল মোর পাশর দেখিতে, দ্বিতীয় প্রহর গেল মোর পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেল মোর রন্ধনও করিতে। দেখছেন মা, বৌমা আমাদের বোন বেহুলা যেতে না যেতে রন্ধনও শিখে গেছে। বেশ বৌমা বেশ। তারপরের কথা আপনি শুনতে চাইবেন না মা? কেন বৌমা? এই কথা যে আমি আপনাকে বলতে পারবো না। বৌমা তুমি একটিবার আমার খুলে বলো বৌমা, সব কথাই বললি শেষের কথাও তুমি বলো। আমি যখন থাকতে পেরেছি আমি থাকতে পারবো বৌমা, একটিবার আমায় খুলে বলো। বেশ মা। চতুর্থ প্রহর গেল মোর। হ্যাঁ বৌমা। চতুর্থ প্রহরে খেলো মোর স্বামীকে পদ্মার কালিয়া না! লাগে। মা, আপনি কাঁদবেন না মা। আপনি এইভাবে বিচলিত হবেন না মা। ওরে হতভাগী, কত আশা করে আমি বিবাহ দিয়েছিলাম, একদিন যেতে না যেতে সে জীবন্তের সিঁদুর মুছে দিয়েছে গো। হে ঠাকুর, বিধি আমার কপালে এই লিখে দিয়েছিল, ও নিষ্ঠুর নিয়তি, এ কখনো সত্য হতে পারে না বৌমা। আমি তো তাই বলছি মা, এ কখনো সত্যি হতে পারে না। শ্বেত কাক যেন কোথায় থেকে নিয়ে এসে এই জায়গায় ফেলেছে মা। বৌমা এ সত্য হতে পারে না। মা, এতে যে আরো লেখা রয়েছে মা। কি এমন লেখা আছে বৌমা? আমায় একটিবার বলো বৌমা। সেই মৃত স্বামীকে বক্ষে ধারণ করে ভেসে চলেছি অবনাল সাগরে। এ কি বৌমা? ভাসিতে ভাসিতে যাব দেবেন্দ্রপুরে। দেবপুরে গিয়ে আমার স্বামীকে প্রাণদান নিয়ে ফিরে আসবো মা। সেই অষ্টম বৎসরের নাবালিকা সেই অবনাশ সাগরে কেমন করে ভেসে যাবে? এ সত্য না বৌমা, এ সব মিথ্যে। আপনি ঠিক বলেছেন মা, এই হতভাগীর এত বড় অঘটন ঘটতে পারে না মা, এত বড় অঘটন ঘটতে পারে না। আপনি এভাবে কান্না করবেন না মা, আপনি যদি এভাবে কান্না করেন আপনাকে ধৈর্য শক্তি হয়ে থাকতে হবে মা। বৌমা হ্যাঁ মা। ওই আমায় কাদালে কাদালে মা বেহুলা বৃদ্ধ
বয়সে কি বলছেন মা? আপনি ওইভাবে কাঁদবেন না মা। আপনি এভাবে কান্না করবেন না মা। আমায় কাদালে কাদালে মা বেহুলা মা? বৃদ্ধ বয়সে আপনি তো ধৈর্য ধরুন মা, এভাবে কান্না করবেন না। হায় রে দারুণ বিধি বিধিয়েছিল কপালে আমায় বোমা আরে ছয়টি ছেলের পরে বৌমা বৌমা পেয়েছিলাম কোলে ঠিক বলেছেন মা। বৌমা তোমরা কি বলতে পারো বৌমা সে মা বেহুলা সে সাগরের জলে ভেসে চলেছে আমি যে তাকে ছাড়া থাকতে পারবো না আমি জানি মা। আরে বলো বলো ওগো বৌমা বৌমা বলো না আমারে বলবো মা, আপনি থাকতে পারবেন না। মা, বৌমা আপনি এভাবে কাঁদবেন না মা। জানেন মা, এ কখনো হতে পারে না, এ মিথ্যাও তো হতে পারে মা। তাই আলাই দোলাই গেছে মা। হ্যাঁ বৌমা আপনি কোনো চিন্তা করবেন না মা। এ ঘটনা যদি ঘটেও থাকে মা, আলাই দোলাই এলেই আমরা ঠিক বুঝতে পারবো মা। আমরা যত সময় আলাই দোলাই না আসবে তত সময় তাদের আমরা পথ চেয়ে বসে থাকবো মা। বেশ মা আপনি এভাবে কান্না করবেন না মা। চলুন মা, আপনি এভাবে কান্না করবেন না। বেহুলা ফিরে আয়। ওরে ভাই বল দাদা। ওরে ভাই কানাই দেখ দেখ আজকের দিনে যেন আমাদের বোন বেহুলা যেন সাগরের জলে ভেসে যাচ্ছে। তাহই মশাইয়ের কাছে কি আমরা শুনলাম আমাদের তাহই মশাই নাকি আমাদের একমাত্র বোনকে সাগরের জলে ভাসিয়ে দিয়েছে। ওরে ভাই দুলাই বোনকে ছাড়া যদি এমনি ভাবে আমরা রাজপ্রাসাদে ফিরে যাই মাকে আমরা কি জবাব দেব বলতে পারিস? বল না বল না রে। নেই হতভাগী যেন আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। ওরে হতভাগী একটি বাড়ি ফিরে হয় না। তোর বিহনে মা জননী যে কেঁদে কেঁদে ধুলাই গড়াগড়ি যাচ্ছে। একটি বাড়ি ফিরে আয়। তোর জন্য যে বাটি ভরা দুধ রেখেছে মা, এই দুধ কে পান করবে? কে আমাদেরকে দাদা দাদা বলে ডাকবে? কে ডাকবে? ওরে রইল পরে দুধ মাখা ভাত বেহুলা আমার নাই রে হায় রে বিধি ওরে রইল পরে দুধ মাখা ভাত বেহুলা আমার নাই রে
হায় রে বিধি হায় বেহুলা রইল পরে দুধি মাখা ভাত বেহুলা আমার নাই রে হায় রে বিধি হায় ওরে ভাই কোথায় গেলে আমাদের মনকে পাবো কোথায় গেলে পাবো কোথায় গেলে পাবো তোরে আমরা কোথায় গেলে পাবো তোরে আমার জানা নাই হায় রে বিধি হায় রইল পরে দুধি মাখা ভাত বেহুলা আমাদের নাই রে হায় রে বিধি হায় ওরে আমরা কোথায় গেলে ওরে কে ডাকিবে দাদা বলে ওরে কে ডাকিবে দাদা বলে ওদেরকে দেবে শান তোনারে হায় রে বিধি হায় ওরে রইল পরে দুধ মাখা ভাত বেহুলা আমাদের নাই রে হায় রে বিধি হায় রইল পরে দুধ মাখা ভাত বেহুলা আমাদের নাই রে হায় রে বিধি হায় 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 রে বিধি হায় ওরে ভাই দুলাই কে আমাদের এই দুধ মাখা ভাত আর খাবে হতভাগী স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাচ্ছে ওরে একটিবার দু ভাই মিলে ডাক দেবো বেহুলা বেহুলা বলে বেহুলা যদি আমাদের ডাক শুনতে পায় তোমাকে নিশ্চয় আমাদের ডাকে সাড়া দেবে ডাক না ভাই একটিবার বেহুলা বলে ডাক বল বেহুলা ফিরে দাদা ওই তো ভাই ওই তো বোনের কণ্ঠস্বর মনে হচ্ছে বোন আমাদেরকে দাদা দাদা বলে ডাকছে তবে কি হতভাগ্যী আমাদের ডাক শুনতে পেয়েছে আর একবার আমরা দুইজন মিলে ডাক দেব নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবে হতভাগী বোন বেহুলা দাদা এ কি দেখছি ভাই তুমি কিছু দেখতে পাচ্ছ যেই বোনকে আমরা কত সুন্দর করে প্রতিমার মতো সাজিয়ে বিবাহ দিয়েছিলাম সেই বোন যেন আজকের দিনে চুল এলোমেলো করে দিয়ে পাগলের নেই হয়ে গেছে
ওরে কেন, এমন কি হয়েছিল যার কারণে তোকে সাগরের জলে ভাসতে হচ্ছে? দাদা, বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নগরী দংশন করেছে। মৃত স্বামীকে বক্কে লয়ে ওমরার সাগর জলে ভাসতে ভাসতে যাচ্ছি আমি। আমি যে যাবো সেই দেবতা নগরে। ওরে হতভাগী, যে একবার প্রাণে মারা যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তাই আমাদের সঙ্গে চল না, আমরা যে দু ভাই মিলে তোকে নিতে এসেছি। তোর বিহনে মা যেন কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে। আমি তো আর যেতে পারবো না দাদা। কেন কেন বোন, তুই কেন যেতে চাইছিস না? যে আশা নিয়ে সাগরে জলে ভেসে যাচ্ছি, আমি যদি মায়ের কাছে ফিরে যাই আবার, আমি যে সেই আশাকে পূর্ণ করতে পারবো না। ওরে, প্রাণে মারা গিয়েছে আমাদের ভগ্নিপতি, সে আর কখনো ফিরে আসবে না। সে আর তোকে কখনো বেহুলা বলে ডাক দেবে না। তাই একটিবার তোর স্বামীকে আমাদের হস্তে তুলে দে। ওই মহা শ্মশানে গিয়ে চন্দন কাষ্ঠ দিয়ে দাহ করে দিয়ে আমরা তোকে রাজরানী করে রাখবো ওই উজানি নগরে। না, দাদা, আমি তো আর যেতে পারবো না। কি করে যাব? ওরে ভাই দুলাই, বল। বোন স্বামীকে হারিয়ে পাগল হয়ে গেছে। বোনকে যদি আমরা বুঝিয়ে বলি, বোন আমাদের সঙ্গে নিশ্চয়ই ফিরে যাবে। ওরে, তাই আমরা কি বলি জানিস? কি দাদা? ও ফিরে চল ও বোন ঘরে রে। দাদা, ছয় ভাইয়ের দুলালি বোন রে। দাদা, ওই না ফিরে চলো বোন উজানি নগরে ফিরে। আরে তোর বিহনে মা জননী কাঁধে ধুলাতে লটিতে ফিরে। ওই না কাঁধে মা জননী, আবার কাঁধে চম্পলার বাসি। ওরে, গর্ভধারিণীর সঙ্গে সঙ্গে চম্পকবাসীকে তুই ছেড়ে এসেছিস শ্বশুর বাবাকে, তারাও যেন হাকার করে কাঁদে। তোর বিহনে উজানি নগরের যে তোর খেলার সাথী সখীরা, তোর কথা শুনে সবাই যেন কেঁদে কেঁদে পাগলিনী হয়ে দাদা, গেছে। কি বলছিস তুই? তাই আমাদের সঙ্গে যদি তুই ফিরে যাস, ওই সিঁদুরের বদলে আমরা তোকে কি দেবো জানি? কি দেবে রে দাদা? ওরে সিঁদুরের বদলে বনি রে চন্দনে সাজাবো ফিরে। আবার সোনারও বদলে বনি রে স্বর্ণ কঙ্কণ দেব ফিরে। ওরে স্বামীর বদলে বনি রে স্বর্ণ পুতুল দেব ফিরে। ওরে, হস্তে পড়েছিস স্বামীর দেওয়া সেই স্বর্ণ, যেই তুই শাখা পড়েছিস সেই শঙ্খ শাখার বদলে তোকে আমরা সোনার কঙ্কন দেব। আমি জানি দাদা। ওই স্বামী তোর মারা গিয়েছে, ওই স্বামীর বদলে তোকে আমরা একটি সুন্দর সোনার পুতুল কিনে দেব। দাদা, ফিরে চল না রে। সে সোনার পুতুল কিনে দিবি আমায়,
সে সোনার পুতুলকে আমায় বেহুলা বলে ডাকবে? ডাকবে না, সোনার পুতুল কোনোদিন কথা বলবে না রে। তবে কিছু যেতে চাস না আমাদের সঙ্গে? না দাদা, আমি আর ফিরে যেতে পারবো না। হেরে গেলাম। ওরে ভাই দুলাই, দাদা আমরা বোনের কাছে হেরে গেলাম, হেরে গেলাম। আমরা ভেবেছিলাম যে বোনকে আমরা ছোট থেকে বড় করেছি, বড় করে বিবাহ দিয়েছি, তবু আমাদের বোন সেই আমাদের কাছে ছোট্টটুকুই আছে। কিন্তু বিবাহ দেওয়ার পর যে বোন এত বড় বড় কথা শিখেছে আমাদের জানা ছিল না। আচ্ছা বল না, আমাদের সঙ্গে যখন তুই ফিরেই যাবি না, হ্যাঁ দাদা, মাকে আমরা কেমন করে বুঝিয়ে রাখবো? তোদেরকে তো বুঝিয়ে রাখতেই হবে দাদা। আমি যে আশ্রয় দেবতানগরে যাচ্ছি, সেখান থেকে ফিরে এসে যেন আমি আবার মা মা বলে ডাকতে পারি। এত বড় দায়িত্ব দিলি হতভাগী। দাদা হয়ে এই দায়িত্বটুকু পালন করতে পারবি না আমার? নিশ্চয় করবো রে, নিশ্চয় করব। যে দায়িত্ব তুই আমাদের উপরে দিয়েছিস, মাকে আমরা যে কোনো হোক দু ভাই মিলে আমরা বুঝিয়ে রাখবো। কিন্তু জানিস বোন, মা যে তোর জন্য মেলনি দিয়ে পাঠিয়েছে। দেখ, তুই মেলনি খেতে ভালোবাসিস বলে সারা রাত্রি যেন জেগে মা যেন সুন্দর করে মেলনি পাঠিয়েছে। মা আমার জন্য মেলনি পাঠিয়েছে। তাই চলেই যখন যাবি, না জানি তোর সঙ্গে আর আমাদের দেখা হবে কিনা। দাদা, তাই আই বোন, 3 ভাই বোন মিলে এই নদীর ঘাটে আমরা একসঙ্গে সেই মায়ের দেওয়া মেলনি খানা আমরা খাবো, তোকে খাইয়ে দেব। না, ওই মায়ের দেওয়া মেলনি খেলে আমি আর খেতে পারবো না। কেন কেন আমি আর খেতে পারবো না দাদা, আমি আর খেতে পারবো না। বেহুলা, তবে এই মায়ের দেওয়া মেলনি তুই গ্রহণ করবি না? এই মায়ের দেওয়া মেলনি তুই মুখে নিবি না? না দাদা, বেহুলা, এ কি বলছিস তুই? যে মায়ের মুখের উপরে আমরা কোনোদিন কথা বলিনি, যে মা আমাদেরকে যা বলেছে তাই আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি, সেই মায়ের তুই মেলনিকে আজকে অপমানিত করলি। সত্যই সত্যই যদি আমার তোর দাদা হয়ে থাকি, দাদা একই রক্ত যদি আমাদের দুই শরীরে থাকে, আমি তোকে অভিশাপ করছি, যেই মায়ের মেলনিকে তুই আজকে অপমান করলি, সেই মেলনির জন্য তোকে একদিন জঘন্য শাস্তি হবে। এটা কর, কি করলাম আমি? সাজবো দাদা, আমি বেঁচে যোগিনী সাজবো। তো যোগ বিহনে যোগিনী সাজা যায় না দাদা। ওরে, কিন্তু জানিস বোন, এই মেলনিখানা যদি ফিরে নিয়ে যায়, মা যদি শোনে কি এই মেলনিখানা তুই ভক্ষণ করিস না, আমি জানি দাদা। এই মেলনিখানা আমরা কি করব বল? দাদা, সুন্দর করে ওই পালি দিয়ে চাপা দিয়ে রেখে দে। যেদিনই স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, সেদিন আমরা দুজনে মিলে ওই মায়ের দেওয়া মেলনিকে খেয়ে মায়ের সঙ্গে দেখা করব। বেশ বোন, এই ইচ্ছাও আমি তোর পূর্ণ করব। কিন্তু জানিস বোন, জল কাটলে যেমন ভাগ করা যায় না, ভাই বোনের সম্পর্ক কোনো বানিয়ার দোকানে কিনতে পাওয়া যায় না। সত্যি দাদা, তাই বছর শেষে যদি একটিও দিন আসে, সেই দিন কিন্তু বোনের কথা মনে পড়ে। এমন কোন দিন জানিস বোন? বছরে বছরে যে ভাই ফোটার দিন আসে, সেই দিনটুকু শুধু বোনের পথবাণী চেয়ে সব দাদারাই বসে থাকে। কতক্ষণে এসে বোন আমাদের কপালে ফোঁটা দেবে। জানিস দাদা, তাই আজকের দিনে পারবি না এই নদী পথে ভাসার পথে আমাদের দুই ভাইয়ের কপালে ফোঁটা দিতে?
কেন পারবো না দাদা? আমি তো ছুটে গিয়ে তোদের কপালে ফটো দিতে পারবো না। তাই তাই সুন্দর করে একটু আমার সম্মুখে বসটা রে দাদা। তোদের ছায়াগুলো যে জলের মধ্যে পড়ে রয়েছে না, তাতে আমি ফোঁটা দিয়ে চলে যাব। বেশ বোন। জানিস দাদা, ভাই ফোঁটার দিনে যে এমনি ভাবে যখন তোরা আমার সম্মুখে বসে থাকতিস, আমি বলতাম ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেই জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বাপে না ভালোবাসা, দুঃখ আমার বেহুলা, ওরে ভাই আমার আমার ওরে ভাই আমার আমার ওরে স্বামী বকে লইয়ে দাদা যাব দেবপুরে, এই আশীর্বাদ দে নাই আমার বেহুলা, স্বামী বকে লইয়ে দাদা যাব দেবপুরে, এই আশীর্বাদ দে নাই আমার আসি দেব বীরে। অমন করে বলিস রে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি বেহুলা, নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ ওরে বিদায় বলতে নেই রে বোন। বিদায়। অমন করে বিদায় বলে আমাদের পাঁজরখানা ভেঙে দিস নে। একটিবার বল আসি, না জানি এই তোর হাতে আমরা শেষবারের মতো ভাই ফোঁটা পেলাম, জানি না তোর সঙ্গে আমাদের আর দেখা হবে কিনা। তাই আমরা যদি ঠাকুরের কাছে কোনো পুণ্যি করে থাকি, দাদা দু হাত ভরে আশীর্বাদ করি বোন, সেই ঠাকুরের পুণ্যের ফল যেন তোকে ঠাকুর দেয়।
বেহুলা দাদায় অমর করে দেখো না আমার বেহুলা তোমাদের চোখের জলে পথে যে আমার বেহুলা দাদা পিছু হয়ে যা তোমাদের চোখে জলে পথে দিয়ে আমার পিছন বেহুলা ও দাদা ও মান করে দেখো না আমার ও দাদা ও মান করে দেখো না আমার তোমাদের চোখের জলে পাখি আমার পিছন হয়ে যা তোমাদের চোখে জলে পথে যেই আমার পিছন বেহুলা হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে বেহুলা একবার ফিরে আয়, একবার। ওরে শিকল কাটা পাখির মতো আমি ভেসে যাই তোমাদের চোখে জলে পথে দিয়া পিছন হয়ে যায় তোমাদের চোখে জলে পিছন হয়ে যায়। বেহুলা চলে গেল ঠাকুর, চলে গেল আমার দুই দাদা, আর জানি না দেখা হবে কিনা ঠাকুর। তুমি আমায় শৈবারে শক্তিটুকু দাও গো, আমি যেন দেবতানগর থেকে আবার ফিরে আসতে পারি।